বাংলাদেশে দুটি জিনিসকে যদি কেউ আবারও ধারণ করে তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেটি যদি জামাত ইসলামী হয়, আমি অন্য কোনো পার্টির নাম বলতে চাই না, সেটি হচ্ছে ফ্যাসিবাদী আচরণ, সেটি হচ্ছে যে মানুষের যে দুর্নীতি, চাঁদাবাজি, অর্থাৎ মানুষের উপরে বিগত 15 বছর যে অপারেশনগুলো হয়েছে, এগুলো যদি কেউ ধারণ করে তাহলে কিন্তু সেই যেই দলের হোক তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। আজকের পত্রিকায় আপনি দেখেন, এই যে এটা আমার দেশ, এই যে এখানে পাঠকরা দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে এখানে লেখা সে হচ্ছে টিআরবি কাবিখা সুবিধা নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির নেতাদের ছত্রছায়া পলাতক প্রকাশ্যে আসছেন। জেলা জুড়ে সংগঠিত হচ্ছে স্বৈরাচারের দোসররা, সহিংস আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশাল থেকে এই নিউজটা করা হয়েছে আমার দেশে। সুতরাং এটা আমার কোনো বক্তব্য নেই, এটা পত্রপত্রিকা। এইভাবে করে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হচ্ছে বলে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি এটা যেই দলে হোক না কেন, আমি 3টা প্রাইম কথা বলেছি। একটি হচ্ছে ফ্যাসিবাদের ভাষায়, আচরণে, কর্মতৎপরতায় যদি কেউ ধারণ করে, সেটি যদি জামাত ইসলামী হয় তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর যদি দুঃশাসন, যেহেতু এখন শাসন ক্ষমতায় অন্যরা আছেন, তারপরেও যদি মানুষের উপরে কোনো ধরনের ক্ষমতার প্রয়োগ, যেটাকে আমরা বলি মাইট ইজ রাইট, যেটাকে আমরা বলি, সেটি যদি প্রয়োগ হয় তাহলে বিগত দিনে কিন্তু আওয়ামী লীগ এটি করেছে এবং তাদের অন্যতম প্রিন্সিপাল ছিল দুর্নীতি। সুতরাং এই 3টাকেই কিন্তু না বলতে হবে রাজনৈতিক দলগুলো। কারণ দেখুন, ছাত্র জনতার যে আন্দোলনটা, আমাদের শিশু কিশোররা যে রাস্তায় বেরিয়ে আসছে, এরা কিন্তু পলিটিক্সের কিছু বোঝে না। এরা একটা জিনিস বুঝেছে, যেমন বাবা খুশি হয়েছে পদ্মা সেতু দেখে, কিন্তু সন্তান খুশি হয়নি। কেন হয়নি? কারণ তার হাতে এরকম একটা মোবাইল আছে, সে এখানে কিন্তু বের করে ফেলছে যে পদ্মা সেতুতে কী পরিমাণ হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রে কী হয়, আমাদের এখানে যা হয়, ব্যাংক লুট হয়েছে, সে বের করে ফেলেছে। সুতরাং এই যে তাদের মধ্যে অবচেতন এই শিশুদের মনে যে রেখাপাত, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের শিশুরা বেরিয়ে আসছে। আপনি দেখেন, অসংখ্য শহীদকে আপনি পাবেন যারা কিন্তু, আমাকে এক শহীদের মা বলেছে যে আমার সন্তানকে সবসময় আমি যে টাকা দিই সেই টাকাই সে স্কুল কলেজ থেকে চলে আসে, কিন্তু তাকে ওই দিন সে টাকা অন্য থেকে ধার করে নিয়ে গেছে এবং বলে গেছে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এই টাকাটা তুমি আমার মা থেকে নিয়ে নেবে। এই যে একটা তার মধ্যে রেখাপাত, এই যে তার মধ্যে বৈষম্যের বিরুদ্ধে তার যে অবস্থান, এটাকে রাজনৈতিক দলগুলোকে ওন করতে হবে। যদি এটি না করেন তাহলে একই কায়দায় কিন্তু হবে, আমাদের এই রক্ত কিন্তু, এক সাগর রক্ত কিন্তু বৃথা যাবে এবং জনগণ কিন্তু সেটি দেখতে চায় না। যে আপনি আমি কোনোভাবে, বিশেষ করে রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক দলের সাথে কত % আমাদের অ্যাক্টিভিস্ট কিন্তু সব দলেরই আপনি যদি ধরেন তাহলে একটা পার্সেন্টেজ আছে। আর বাকিরা কারা? বাকিরা জনগণ, কিন্তু এরাই ডিসাইড করে যে কে ক্ষমতা, তাকে শাসন করবে। সুতরাং সেই জায়গায় ওই মানুষগুলোর যে দেয়ালের যে লিখন, যে মানুষের মনের যে অভিব্যক্তি, এটাকে আপনাকে ধারণ করতে হবে। সেই জায়গায় এই কথাটা আজকে তো বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা মনে করি এই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোর সচেতন হওয়া উচিত। আমরা যাতে যে সেই প্রিভিয়াস যে এখানে রেকর্ডগুলো আছে, নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে, ফ্যাসিবাদী যে কর্মকাণ্ডগুলো আছে, এবং আওয়ামী লীগ বিশেষ করে আমাদের ছাত্রদের পাঠ্যপুস্তক থেকে এগুলো সরিয়ে ফেলেছে, কিন্তু আমরা পড়েছি তাদের সেই 72-74-এর অপকর্ম, সেই দুঃশাসন, কিভাবে এখানে মানুষের উপরে তারা নির্যাতন করেছে এবং বিভিন্ন নামে বেনামে বিগত দিনে তারা এখানে আমাদের লুটপাটের রাজনীতিটা কিভাবে করেছে। আমাদের প্রত্যেকের, আমি বলেছি যে আমার দেখা মতে, আমি জানি না এটা আমার সাথে কয়জন একমত, আমাদের দেখা মতে এই গত যে ঈদটা আমরা পালন করেছি, এইটা ছিল মানুষের মন খোলা ঈদ। শবে বরাত বলেন, অন্যান্য নববর্ষ বলেন, অন্যান্য। সুতরাং এই যে মানুষ ঘর থেকে বের হলে আর গুম হবে না, এটা অন্তত মানুষের মধ্যে এখন কনফার্ম হয়েছে। এই জায়গায় ওই দুঃশাসনটা আবার আসুক, এবং যাদের মাধ্যমে এসেছে, যে কারণে একবারে তাজা রক্ত, তো আপনি 28 অক্টোবর লোকে বৈঠা দিয়ে এই রাজপথে পল্টনে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার যে ইতিহাস হয়েছে,